সে তো আমি জানি। তাই রয়েছে আমার দাসীগণেরা, সেই দাসীকে দেখে মনের কথা আমি বলবো তাদের। মা তবু জরুরি প্রণাম হয়। পুষ্প জল না দিয়ে করো তুমি দিনে দিনে বুঝিয়ে দেবো যা এই দেবীর অপমান করলে কত কষ্ট হতে পারি। খেলে নিয়েছি তোমার একটি সেই মহাজ্ঞান মাত্র, খেলে নিয়েছি তোমার একটি ছয়টি পাত্র। তবু ফিরে না চা এই মা মনুষ্যের চরণে একটিবার পুষ্প জল। তাই আমি সেই দুটি যুক্তির মতো গিয়েছিলাম আমি স্বর্গপুরে সেই ইন্দ্রদাদার নিকটে। চলি বলে কৌশলে সেই উৎসর্গ করেছি আমি ভালো। তাই সেই উৎসর্গ জন্ম দিতে হবে আমার সেই মর্তলোকে। সেই অনুরুদ্ধকে আমি জন্ম দিলাম সেই চাম্পানি নগরে, সেই অনিরুদ্ধকে জন্ম দিলাম আমি। সেই অনিরুদ্ধ জন্ম দিলাম আমি চাম্পানি নগরে, সেই শনিকর গর্ভে উষ্ণকে জন্ম দিলাম আমি। সেই উজানি নগরে মেনকার গর্ভে এই তো দিদি যুক্তি মতো করেছি আমি কর্ম। এবার দেখি যাও কেমন করে তুমি এই মানুষের রঙে চড়ে পুষ্প জল না দিয়ে তুমি থাকতে পারো। দেবী যাই রে চম্পানি নগর, এবারে বুঝি পুজো দেবী চাঁদি সদাগর। দেবী হাইরে আমার নিষ্ঠুর নিয়তি, ভাগ্যের পরিহাস আমাকে হার স্বীকার করিয়েছে। মা হয়ে আমি হেরে গেছি নিয়তির খেলা ঘরে। আমার এই চম্পানি নগরী প্রজাগণেরা সকলে বলে রাজে মাতা, আমি যে রাজ্যের সনকা রানী গো। অথচ দেখো এক এক করে ছিল আমার ঘরে 6
ছয়টি পুত্র সন্তান বিধির কি লীলা, সেই 6 সন্তান আমার আজ তারা কেউ বেঁচে নেই। দুধের বাচ্চারা সর্বদংশন হয়েছে মৃত্যু তাহাদের। ভগবানের অনেক করুণা, তাই নতুন করে আমি যে আবার বাঁচার আলো খুঁজে পেয়েছি গো। আমার আশার আলো নতুন করে হয়েছে আমি গর্ভবতী। তবে হেন লজ্জার কথা, ঘৃণার কথা আমি বলবো কাকে? মন্দ কথা যতই বলুক না মানুষে, এই যে আমার কাছে কত আনন্দের কথা সে তো আমি জানি। তাই রয়েছে আমার দাসীগণেরা, সেই দাসীকে দেখে মনের কথা আমি বলবো তাদের। কোথায় গো মা দাসী? যাই গো মা, যাই। মা তবু জরুরি প্রণাম হয় গো। আশীর্বাদ করি মা। আমি দেখেছি। হ্যাঁ মা, তোমায় দেখি। বেশ মা, বলো। দাসী তাহার আগে বলে তো আমায় দেখি আজ তোমার কেমন মনে হয়? তাই নাকি? বেশ, তুমি মাঝখানে দাঁড়িয়ে থেকো, আমি তোমায় বলছি। আরে কি হলো? বুঝতে পেরেছি, যবে থেকে আমার বাবু মশাই গেছে সেই বাণিজ্যে এই রাজপ্রাসাদে তুমি একটু বেশি করে খাচ্ছ না মা? কিন্তু কেন মা? আজ তোমায় দেখে লাগে সেই পটলের মতো। মানে হচ্ছে নিচেটাও শুরু, উপরেটাও শুরু, আর মাঝখানে তোমার হাসি পাচ্ছে মা। পাগল মেয়ে আমার। কেন মা? কেন এমন মনে হয় জানো? কেন? ওরে দাসী, বলো মা। আমি মা হতে চলেছি। তুমি মা হতে চলেছ? আচ্ছা বলো তো, ওই কমলা দাসীরও হচ্ছ মা, আর আমারও মা। আবার বলো তো, তুমি কার করে নতুন করে মা হতে চলেছ? হ্যাঁ। এ তোমার কেমন কথা? কেন মা? তুমি বুঝতে পারোনি? না। সপ্তম মাসের আমি অন্তঃসত্ত্বা। কি? তবু চরণে প্রণাম রানীমা। আশীর্বাদ করি মা, দীর্ঘজীবী লাভ করে। এই জন্য বলি মা, প্রথমে এমন করো না, কেমন? কেন মা? তবে শোনো। কি মা? ও বলি দাসী রে, কি মা? ওরে সাধু খাওয়ার মনির হয় বাসনা, ও কি ও রে ও। আরে সপ্তম মাহা শিরোরীতি সাত খাওয়ার হয় মতিরে, বলি দাসী রে সেও সাদের করো আয়োজন। সেই কথা বুঝলাম রানীমা, আপনি স্বাদ খাবেন। হ্যাঁ, তবে মা বলতে পারো এমন কি স্বাদ খাবে তুমি? তুমি শুনবে? হ্যাঁ মা বলো। ওরে চাল ভাজা মটর ভাজা তাতে দিও আদার কুচারে দিও রে ও। বলি দাসী রে সো সাধু খাওয়ারি যে হয় রে ও। একটা কথা বলবো তোমায়। বলো মা। তোমাকে আদা কুচি করে কেটে নেব, তোমাকে চাল ভাজাও দেব, কিন্তু রানীমা একটি জিনিস আমি দিতে পারবো না। সেটা কি মা?
আপনি বলছেন মোটর গাড়ির কথা। আমি যদি আপনাকে মোটর গাড়ি খাইয়ে দিই তবে এখান থেকে আমরা মালদা যাব কি করে বলেন তো রানীমা? দাসী, হ্যাঁ মা, আমি সেই গাড়ির মটর খেতে চাইনি মা। তবে জমিতে চাষ হয় মটরশুটির নাম শুনেছো? জমিতে দোকানে পাওয়া যায় ছোট ছোট মটরের দানা ভাজা, ওই সবুজ সবুজ কালারের ছোট ছোট গুলো হয় গোল গোল। হ্যাঁ মা, ওটার কথা বলেছেন রানীমা। আর কি খাবো জানো? আর কি খাবেন রানীমা বলে? আশা ধানের বিন্দির কই তাতে দিও পয়সা দয় রে দিও রে ও রসগোল্লা গোল গোল তাতে দিও চমক চমরে দিও রে ও ডালপুরি আর ডাল কচুরি তাতে দিও ফুল ভরি রে দিও রে ও আনোরম্ভা অনুপম আর এনো সুমিত্রা মোরে দিও রে ও দাসিরে সে সাদো খাবারিতে হয় দিও রে ও রানীমা একটি কথা বলবো আপনাকে। আচ্ছা বলো তো, এই পেট আছে না ওই ইন্ডিয়ার গেট আছে? ইন্ডিয়ার গেট না, এটা ফারাক্কার গেট। কে জানে? তোমরা কেন এমন কথা বললে? তখন থেকেই বলছি খাবো খাবো খাবো। আচ্ছা কত কিছু খাবে বলো তো, ভালো লাগে না? আজ আমার মা হ্যাঁ। কত কিছু রান্নার আয়োজন করেছে। তাই নাকি? উনি কি একা সেবা করেছেন? কখনো না। অনেকে সেবা করেছে, তোমরা দেখেছো। সত্যি। তেমন আমার বাড়িতে যা রান্নার আয়োজন হবে সকলে মিলে আমরা একসাথে খাবো। তাহলে একটি কথা বলবো? অবশ্যই। আমি তাহলে সাজ খাবো। না মা, এই তুই যদি সাত খাস কিনা হ্যাঁ। তবে তোর রানীমার মতন হয়ে যাবে। আমার তাই নাকি? তাহলে আমি খাবো না মা। শোনো, আমি আর বেশি কথায় যাব না মা, তাহলে সময় সংকীর্ণ। তাই আমি অনেক কিছু কথা বলেছি। বেশ। কিছু মাছেরও আয়োজন করে নিবি। মাছ? মাছটাই আমি খাই, অন্য কিছু নয়। তবে শাড়ির একটা নিয়ে আসবে, বুঝতে পেরেছে? এই যে নতুন শাড়ি। মাটা কে? এই হচ্ছে আমাদের বাড়ি দাসী রানীমা, ছোট দাসী। তবে তোমরা একটা কথা শোনো, তোমাদের জেনে রাখা প্রয়োজন। বেশ আমি আখার মাটি ঘুষি চাই খেতে কি চাই। কি কি? রানীমা, আখার মাটি পোড়া চাই এনে দিও দাসী, আমার সে খাওয়ার ইচ্ছা হয়। আমি কারো মার খাই না রানীমা। কিন্তু কেন? মারবে না? কার বাড়ি রাখা ভাঙতে যাবো এত রাত্রে? এই শোনো মা, ঠিক পরিমাণে জোগাড় করবে। সত্যি বলেছো। তোমরা আচ্ছা মা, আয়োজন করো। আরেকটি কথা যে জানলাম না, সাত খেলে কি হয় না খেলে কি হয়? তবে শোনে না মা, কথা দিই, বেশ বলো। যে পুয়াতি সাধনা খায় মনের আশা তার মনে রয়ে যায়। তাই নাকি? ছেলে মেয়ে হলে বোঝা যায়, হ্যাঁ। মুখে ঝরবে লাল। এই জন্য দেখো। সত্যি বলেছো রানীমা, আমার মা খায়নি। মারি অমন করে বলতে হয় না, এতে মান নিন্দে হয়। তাই মা খায়নি কেন? আমার যে আসছে। হয়তো জোগাড় করতে পারেননি। তোমার মা তো অনেক কিছু খাবার ইচ্ছে করেছিল, যা পেরেছে জোগাড় করতে তাই খেয়েছি। তোমরা আমার স্বাদের আয়োজন করো কেমন? বেশ মা। বেশ রানীমা। সারা চম্পানি নগরে নেমন্তন্ন দেবে, সকলে এসে আমাকে যেন স্বাদ খাইয়ে যায়। তাই হবে। ওরাও খাবে। সবাই খাবে, রানীমা খাওয়ার পরে সবাই খেতে পাবে। বেশ মা, আপনি বিশ্রামের ব্যবস্থা করেন, আমরা সাজির আয়োজন করছি। যাও মা, তাই? তুমি তো রেস্ট নাও। চম্পানী নগরীর মা মাসিদের কি বলা হচ্ছে, আপনারা সকলে মিলে এসো, আমাদের রানীমা সেই সাজ খাবে, আর বিলম্ব করবে না, কেউ লজ্জা পাবে না। ও তোরা আইলো রানীমা কি সাধো খাবায়,
না তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানীমা সাধু খাই গো আমি তাড়াতাড়ি এসো দিদি রানীমার সাথে খাই গো আরে তাড়াতাড়ি এসো দিদি রানীমার সাথে খাই গো তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানীমার সাথে খাই গো তাই মায়েদের কি বলা হয়েছে সকলে এসে আমার রানীমাকে আপনারা সকলে মিলে সাথ খেয়ে যাও।